সকালের জলখাবারটা হেলদি তো হতেই হবে, তার সাথে যেন প্রোটিনেও ভরপুর হয়। এরকম খাবার খেতে চাইলে আগের দিন রাত্রেই ছোলার ডাল ভিজিয়ে রাখুন। মোটামুটি ডালগুলোকে 6-7 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। তো এখন ভেজানো ডালগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। মোটামুটি 100 গ্রামের মতো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই অনুপাতেই 100 গ্রামের মতো সুজি অ্যাড করলাম। তারপর ওই বাটি মেপেই 1 বাটি দই, দইটাও 100 গ্রাম হবে। বাটিটা ধুয়ে এখন 1 বাটি জল দিয়ে দেব। তারপর এখানে 1 টিস্পুনের মতো গোটা জিরে, 1 ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এরকম একটা পেস্ট তৈরি করে একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তো ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকম হতে হবে। যদি বেশি ঘন মনে হয় তাহলে অল্প একটু জল মিশিয়ে নিতে পারেন। ঢেকে সাইডে রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। ততক্ষণে একটা চাটনি রেডি করে নিচ্ছি। প্যানের মধ্যে 1 চামচ তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 1 মুঠো বাদাম অ্যাড করলাম। বাদামগুলো ভাজা হয়ে গেলে 1 মুঠোর মতো ভেজানো ছোলার ডাল অ্যাড করলাম। মানে ওই ওই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকেই সাইড করে রেখেছিলাম। তারপর 5-6 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি 1 মিনিটের মতো। তারপর মিডিয়াম সাইজের 3টে টমেটো মাঝ বরাবর কেটে অ্যাড করলাম, সাথে 8-10টা কারি পাতা আর স্বাদ মতো নুন। ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব বেশ কিছুটা ধনেপাতা, প্রায় 1 মুঠোর মতো। আর 1 গ্লাস সাথে সাথেই জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে নিলেই টমেটোগুলো একদম সফট হয়ে যাবে, এরকম স্কিনটা আলাদা হয়ে যাবে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর পেস্ট বানিয়ে নেব। তো চাটনি রেডি হয়ে যাবে। আর যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে 2-3 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নেব। তাহলে ব্যাটারটা একদম ফ্লপি হয়ে যাবে। চাইলে অল্প একটু এর মধ্যে সোডা মেশাতে পারেন, তবে আমি সোডা ছাড়াই বানাচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে ধোসা বানানোর জন্য। এখন গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল ছিটিয়ে দিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে তাওয়া যেন খুব বেশি গরম না হয়ে যায়, তাহলে কিন্তু ধোসা গড়তে অসুবিধা হবে। তো তাওয়া মিডিয়াম গরম হতেই আমি 1 হাতার মতো ব্যাটার অ্যাড করে একটা ধোসা গড়ে নিয়েছি। 2 মিনিটের মধ্যে ধোসাটা সেট হয়ে যাবে, ওপর থেকে কালার চেঞ্জ হয়ে যাবে। ওই সময় উপর থেকে অল্প একটু বাটার লাগিয়ে নিচ্ছি পুরো ধোসার মধ্যে। গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে রেখে কুক করব ক্রিস্পি হওয়া পর্যন্ত। তো এরকম ক্রিস্পি হয়ে গেলে আমি তাওয়া থেকে তুলে নিচ্ছি। এরকম সিম্পল ভাবেও চাটনির সাথে সার্ভ করতে পারেন। আর একটু হাই প্রোটিন ভাবে বানাতে চাইলে একটা ধোসা গড়ে নিয়ে ওপরে বাটার লাগিয়ে নেব, আর যে চাটনিটা রেডি করেছি 2 চামচ অ্যাড করে পুরো ধোসার মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে প্রোটিনের জন্য অ্যাড করছি পনির। পনিরটাকে এভাবে ক্রাশ করে অ্যাড করব, চাইলে গ্রেট করে নিয়েও অ্যাড করতে পারেন। আর একটু পেঁয়াজ কুচি আর দেব একটু ধনেপাতা কুচি। আর দিচ্ছি একটু চাট মশলা পাউডার, গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারেন। আর এগুলো অ্যাড করার সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। তো নিচে থেকে ক্রিস্পি হয়ে গেলে এক সাইড থেকে এভাবে ফোল্ড করে প্লেটে তুলে নেব। সকালের জলখাবার বা ডিনারে এরকম প্রোটিনযুক্ত হেলদি রেসিপি অবশ্যই বাড়িতে বানান। তার আগে আজকের ভিডিও দেখে যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না।